এই একটা ম্যাচ জিততে পারলেই সুপার 8-এর পর্ব শেষ করতে পারত অস্ট্রেলিয়া। ভারতকে সঙ্গী করে তারা চলে যেতে পারত সেমিফাইনালের বড় মঞ্চে, কিন্তু তাদেরকেই 21 রানে হারিয়ে গ্রুপের লড়াই জমিয়ে তুলেছে আফগানিস্তান। এমন এক ম্যাচের পর অস্ট্রেলিয়া তো বটেই, 2 ম্যাচে 4 পয়েন্ট পাওয়া ভারতও আছে সুপার 8 থেকে বিদায়ের সংখ্যায়। এবারের বিশ্বকাপে শুরু থেকে ধারাবাহিক ছন্দে আছে আফগানিস্তান। মাঝে ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের বিপক্ষে হারলেও তাতে রশিদ খানদের পারফরমেন্সে ভাটা পড়েনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের বোলিং লাইন আপ আরও একবার প্রমাণ করেছেন নিজেদের সক্ষমতা। শক্তিশালী দলটিকে 127 রানে আটকে দিয়ে তুলে নিয়েছে 21 রানের ঐতিহাসিক এক জয়। সুপার 8-এর এই গ্রুপে বর্তমানে 4 পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে ভারত, 2 পয়েন্ট করে পেয়েছে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান। রান রেটে অবশ্য অনেকটাই পিছিয়ে আফগানরা, সেই দিক থেকে অস্ট্রেলিয়া আছে এগিয়ে। 4-এ আছে বাংলাদেশ, তাদের ঝুলিতে নেই কোনো পয়েন্ট। সেমিতে যেতে হলে বাংলাদেশের করণীয় কী? তবে এই 0 পয়েন্ট থেকেও সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ। সেজন্য মিলাতে হবে ছোট 2টি সমীকরণ। আফগানিস্তানের বিপক্ষে জিততে হবে নাজমুল হোসেন শান্তর দলকে, তবে সেটাও হতে হবে বড় ব্যবধানে। রশিদ খানদের হারানোর পাশাপাশি অন্য ম্যাচে ভারতের জয় কামনা করতে হবে। এরপরেই অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের সঙ্গে তাদের পয়েন্ট সমান হবে। তখনই হিসাব হবে নেট রান রেটে নাজমুল হোসেন শান্তরা এগিয়ে থাকলে পাওয়া যাবে সেমিফাইনালের টিকিট। ভারত হেরে গেলে কি হবে? ভারত যদি নিজেদের ম্যাচে হেরে যায় তাহলে বাংলাদেশের জয় পেয়েও লাভ হবে না। তখন অস্ট্রেলিয়া ও ভারত 2 দলের পয়েন্টই হবে 4। অন্যদিকে 2টি করে পয়েন্ট থাকবে বাংলাদেশ ও আফগানিস্তানের। সেই ক্ষেত্রে ভারত ও অস্ট্রেলিয়ায় সেমিতে চলে যাবে। তবে ভারতের পাশাপাশি বাংলাদেশও হারলে আবার সামনে আসবে রান রেটের হিসাব। তখন ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের পয়েন্ট সমান হবে। এবারেও রান রেটে এগিয়ে থাকা 2 দলই যাবে সেমিতে।